আজকে আমরা বাংলাদেশের এমন কি অবস্থা পরিবেশ আমরা দেখতে চাই যার মাধ্যমে যেখানে কোনো ঘাত প্রতিঘাত থাকবে না, যেখানের ভিতরে কোনো রকম এদেশের বৃহত্তর জনগোষ্ঠী, ক্ষুদ্র জনগোষ্ঠী, ধর্মীয় এবং জাতিগত জনগোষ্ঠীর ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, এটি আমরা ধারণ করতে চাই। এটি মানবতা। যখনই এই ধরনের সংঘাত ঘটে আমাদের কষ্ট হয়। একটা মানুষ বা একটা ধর্মীয় লোক আর একটা ধর্মের উপর আঘাত আনবে, এটি কখনো কাম্য নয়। আজকে শারদীয় দুর্গোৎসব আমাদের কাছে সেই প্রেরণাই দেয়। আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন দুর্গদিনাশিনী দুর্গা, যিনি মহিষাসুর বধ করে এটি একটি ধর্মীয় চেতনা যে অপশক্তিকে দমন করে শুভ শক্তি উত্থান ঘটিয়েছেন। আমরা বাংলাদেশ সকলের সম্মিলিত প্রচেষ্টা, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশটি স্বাধীন হয়েছে। এটি একটি পরাধীন শৃঙ্খলে আমরা ছিলাম, সেখানে মুক্তিযুদ্ধ হয়েছে। এখানে এই দেশের আপামর জনগণ জাতি ধর্ম নির্বিশেষে সেখানে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং এর মাধ্যমে আমরা একটা ৭২-এর সংবিধান পেয়েছি যেখানে অসাম্প্রদায়িকতা বলা আছে। আমি সে কথাটা এই কারণে বলছি, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ, আমি কি মুসলিম, আমি কি হিন্দু, আমি কি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি হিন্দু ঘরে জন্মগ্রহণ করে আমি হিন্দু। আজকে হিন্দু এই কালচারের সাথে আমি বড় হয়েছি, আজকে পূজা অর্চনা করছি। আমি যদি মুসলিম ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে মুসলিম কালচারের সাথে আমি বেড়ে উঠতাম। আমার পার্থক্যতা সেখানে। কিন্তু একটা মানুষ হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এখানে কেউ বড় কেউ ছোট এটি বলার কোনো সুযোগ নাই। আমি মাননীয় মহাসচিবকে বলবো, অবশ্যই আপনারা অনেক এদেশে এমন আবহাওয়া বিরাজ করুক, সকল ধর্মের ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদের ৫০০টি পরিবার আছে তাদেরও যেন ধর্মীয় স্বাধীনতা থাকে। কোনো কিছু ঘটলে একটি ক্ষুদ্র সংখ্যা বিদায় বা ধর্মীয় কেউ এই ধরনের ধোয়া তুলে যে একে যদি আঘাত করা হয়, এর প্রতিমা যদি ভাঙা হয়, এর যদি মন্দির ভাঙা হয়, সেখানে তারা উগ্রতা, এমন বেশি উগ্রবাদ, মৌলবাদী চিন্তা চেতনা যেটি এদেশের ধর্মীয় সংখ্যালঘু তাদের একটি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমি মনে করি সকল রাজনীতি এদেশের রাজার রাজনীতি দেশকে পরিচালনা করার জন্য সেটি চলমান অবস্থায় থাকবে, কিন্তু ক্ষুদ্র ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের উপর কোনো রকম হানাহানি সেটা আমরা কখনো মেনে নিতে পারি না। আমাদের কষ্ট হয়। আমরা মনে করি সামনের দিনগুলিতে এই ধরনের আবহাওয়া বিরাজ করবে না, কোনো ধর্মের প্রতি ধর্মের আঘাত থাকবে না এবং সকলেই আমরা একের সাথে অন্যের একটি মেলবন্ধন তৈরি করব, তার মাধ্যমে মানবিক মূল্যবোধ সৃষ্টি হবে। আমরা সেখানে বেড়ে উঠতে চাই। আজকে এখানে আপনাদের কাছে আমাদের এই আবেদন থাকলো। ধন্যবাদ। পুনরায় আপনাদেরকে এই ঐতিহাসিক মন্দিরে আজকে মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আমি কৃতজ্ঞতা। এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, অনেকের আমি হয়তো নাম জানি না, আপনারা উপস্থিত হয়েছেন, বক্তৃতা দিতে পারেন নাই, অনেকে হয়তো অনেক কথা বলার ছিল, আমরা সেই সুযোগ করে দিতে পারি নাই, সেই জন্য আমরা দুঃখিত। ধর্মীয়দের প্রধান মন্দির, এটির যে উন্নয়ন আপনারা জানেন, এটির ২০ বিঘা সম্পত্তি, এর সব কিছুই অনেকাংশেই সেটা ব্যাহত হয়েছে। সে পরবর্তীতে ফিরিয়ে পাওয়া, জায়গা ফিরে পাওয়া, এর উন্নয়ন যা কিছু হয়েছে স্বাধীনতার পরবর্তীতে একমাত্র জননেত্রী শেখ হাসিনার অনুদানে এখানে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আপনারা দেখছেন এখানে পাশে একটি 10 তলা ভবনের সূত্রপাত হয়েছে, ইতিমধ্যে ৩য় তলা হয়েছে। আমরা আশা করি সেটি সম্পন্ন হবে এবং জাতীয় মন্দির হিসাবে তার একটা অবয়ব সেই মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই হবে। কেন বলছি কথাটি? অন্য সরকার একটি টাকাও এই অঙ্গনে দেননি। আজকে আমাদের পূজা উদযাপন পরিষদের সভাপতি জেল ভূমিক বলেছেন সারা বাংলাদেশে ৩৩,০০০ পূজা। এখানে সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার রয়েছে। এই পূজাগুলি বেড়েছে, এগুলি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কার আমলে হয়েছে? এটি পরিষ্কার একটি মাত্র যখন এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বহমান থাকে, প্রশাসনের সেই একটি অবস্থান চলমান থাকে, সেই কারণে 10,000 পূজার থেকে বর্তমানে 33,000 পূজা। ঢাকা শহরের পূজা বর্তমানে 246টি পূজা
এবং আরো 2টি পূজা সহ 48টি পূজা ঘরোয়া পূজা। এই যে বৃহত্তর পরিসরে বেড়েছে, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুরা ক্রমবর্ধমান তাদের ক্ষয়িষ্ণু অবস্থান থেকে উত্তরণের জন্য একটি অবস্থা তৈরি করা হয়েছে। সেটি একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুফল আমরা সেখানে পাচ্ছি। সামনে নির্বাচন, আমরা চাই যে এখানে যেই শারদীয় দুর্গোৎসব মহিষাসুর বধের মাধ্যমে অশুভ শক্তিকে বধ করা হয়েছে, আমি মনে করি সরকারে বর্তমানে যিনি আসীন রয়েছে সেই অশুভ শক্তিকে দমন করার জন্য ওনার অবস্থান একান্তই প্রয়োজন, সেটা বলেই আমরা মনে করছি। কারণ কোনো অশুভ শক্তির পায়ে দ্বারা ধর্মীয় সংখ্যালঘুকে নির্মূল করে দেবে, সেটি আমরা হতে দিতে পারি না। আপনাদের সকলের কাছে শারদীয় দুর্গোৎসব আজকের এই জননেতার উপস্থিতি আমাদেরকে সেই বার্তাই দেবে যে আমরা শুভ দিনের অপেক্ষায় থাকবো। ভবিষ্যৎ দিনগুলো যেন ধর্মীয় সংখ্যালঘুদের শুভ দিন হয়, নির্যাতন নিপীড়ন বৈষম্য থেকে যেন উত্তরণ করে, সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে আমি রাজনীতির কথা এখানে বলতে চাইনি, কিন্তু আমাদের পূজা পরিষদের আমাদের যারা এখানে কর্মকর্তা আছেন তারা কয়েকটি বিষয় অবতারণা করেছেন, যে কারণে আমাকে বাধ্য হয়ে এই কথাগুলো বলতে হচ্ছে। আমরা বিএনপি সবসময় শুধু অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না, আমরা অন্যান্য ধর্মের যে অধিকার সেটাকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করি। তার প্রমাণ এই মণ্ডল, এই আপনার উপাসনালয়। কারণ আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আমাদের সাদেক হোসেন খোকা সাহেব যখন এখানে মেয়র ছিলেন, তিনি প্রথম এই জমিগুলো যারা দখল করে নিয়েছিলেন সেগুলো উদ্ধার করার উদ্যোগ নিয়েছিলেন এবং সেটা তিনি উদ্ধার করেছিলেন। রমরার কালী মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই রমরার কালী মন্দির কিন্তু আমাদের এই সরকারের আমলে সেগুলোকে আপনার উদ্ধার করা হয়েছিল এবং সেটা নির্মাণ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশে যতগুলো দুর্ভাগ্যজনকভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সম্প্রদায়ের ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর সঙ্গে সবসময় দেখা গেছে যে যারা জড়িত আছেন তারা শাসক গোষ্ঠীর সঙ্গে জড়িত আছেন। এই কথাটা আমার নয়, এই কথাটা রানা দাশগুপ্তের, আপনাদের যিনি একজন বড় শ্রদ্ধেয় নেতা, তিনি খুব পরিষ্কার করেই বলেছেন সরকার চাইলে শান্তিপূর্ণভাবে পুজো হবে আর সরকার না চাইলে সেটা হবে। আমি কথাগুলো এইভাবে বলতে চাই যে আজকে আমাদের সকলের দায়িত্ব, প্রত্যেকের পবিত্র দায়িত্ব যে এই দেশে এই ধর্মকে নিয়ে যেন কোনো রকমের কোনো বাড়াবাড়ি না হয়, ধর্মকে নিয়ে যেন কোনো সংঘাত না হয়, সাম্প্রদায়িকতার সৃষ্টি যেন না হয়। কারণ আমরা একটা কথা বিশ্বাস করি যে গণতন্ত্র যদি থাকে তাহলে সেখানে সকলেরই অধিকারকে রক্ষা করা সম্ভব হবে। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন। তিনি যে দর্শন দিয়েছিলেন সেই দর্শনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দর্শন, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই দর্শনের মধ্যেও একথা খুব পরিষ্কার করে বলা আছে যে এই দেশটি এটা কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীর জন্য নয়, কোনো নির্দিষ্ট গোত্রের জন্য নয়, কোনো নির্দিষ্ট বর্ণের জন্য নয়, এটা এই দেশে বসবাসকারী সকল মানুষের জন্য। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই একই কথা সবসময় বলেন যে আমি সংখ্যালঘু কথায় বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি যে এই দেশে যারা আছেন সবাই বাংলাদেশের নাগরিক, তাদের পরিচয় একটা, তারা বাংলাদেশি। আজকে ধর্মীয় হতে পারে, অন্যান্য গোত্রের হতে পারে, অনেকে আপনার সংখ্যায় কম হতে পারেন, কিন্তু অধিকার সকলের সমান। যে সংবিধানের কথা বলেছেন সেই সংবিধানে পরিষ্কার করে এই কথাগুলোই বলা আছে এবং আমরা যদি সেটা বিশ্বাস করি না, আমরা সেটাকে পালন করি, আমরা সেটাকে চর্চা করি। দুর্ভাগ্য আমাদের যে আজকে এই 52 বছর পরে, স্বাধীনতার পরেও আমাদেরকে এই কথাটা বলতে আমাদের খুব কষ্ট হয় যে আমরা 1972 সালে যে স্বপ্ন দেখেছিলাম, আশা দেখেছিলাম বাংলাদেশে, সেটা আজকে কিন্তু ধুলায় মিশে গেছে। সেই গণতন্ত্র আজকে তিরোহিত হয়েছে, মানুষের অধিকারগুলো সমস্ত হরণ করা হয়েছে, এমনকি যে ন্যূনতম অধিকার মানুষের ভোটের অধিকার, সেটা নিয়েও মানুষকে আজকে লড়াই করতে হচ্ছে।